বাংলাদেশ নিয়ে আর কোনো কথা বলবো না। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। হ্যাঁ, কি নির্লজ্জতা চলছে না, কি অদ্ভুত বেহায়াপনা চলছে। মানে এদের দুর্নীতির একেবারে আল্টিমেট লেভেলে। চাকরি বেচে খেয়েছে, চাকরি বেচে খেয়ে কেউ বিলিয়নিয়ার হয়ে গেছে, 12 পাস, অশিক্ষিত, বাতেলাবাজ, ধোকাবাজ, জালিয়াত, ছাপ্পাবাজ। হ্যাঁ, ভুয়ো ভোট পেয়ে জিতায় পাবলিক, সব মূর্খ, শুধু তালপট্টি পরিয়ে গলাবাজি করে বোকা বানিয়ে গাদা বানিয়ে নিজেদের দোকান চালাচ্ছে। পুরো এডুকেশন সিস্টেমটাকে এই জন্য খেয়ে বসে আছে যাতে মানুষের চিন্তাভাবনা না গজে, চিন্তাভাবনা না করে ভাতা ভিক্ষা, হ্যাঁ, সামান্য মুখের উপর ছুঁড়ে দেওয়া মাংসের টুকরো যাতে করে ল্যাজ নাড়ায় ওদের পেছন পেছন, আর ওদেরকে সাপোর্ট করে বেড়ায়। ওদের পেছনে জীবন দেয়, নিজেরা মারপিট করে, খেয়ে খেয়ে করে। হ্যাঁ, সামান্য সামান্য টাকা পেয়ে মদ মাংস, সামান্য একটু ফুর্তি, সিন্ডিকেট রাজ, গুন্ডাগার্দি নিয়ে এদের মধ্যে খেয়ে খেয়ে করে, আসলে এদের মধ্যে করে তারপর নিজেরা নিজেদের কোটিপতি হয়ে হাজার হাজার কোটি টাকার সব প্রপার্টি করে দেশে বিদেশে সিকিউরড লাইফ লিড করে। ভীতু সর্দার যারা একেবারে পাঁতি না যাচ্ছে, যারা প্রোটেকশন ছাড়া রাস্তায় নামতে ভয় পায়, নিজেদের সিকিউর করে রাখে। শিক্ষা ব্যবস্থাটায় খেয়ে বসে আছে। এডুকেটেড, কত কষ্ট করে পড়াশোনা করে দিন রাত জেগে কত মাথা খাটিয়ে কত বুদ্ধি কাটিয়ে তারা ভালো ভালো রেজাল্ট করছে, সব মেধাবী এরা। তাদের মেধার কোনো ভ্যালু নেই। সব মূর্খ, অশিক্ষিত, জালিয়াত, ছোচ্চর, জোর, গুন্ডা, হ্যাঁ, দেশদ্রোহী, চোর, চিটিংবাজ, এরা শিকড় ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে একেবারে ওয়েস্ট বেঙ্গলের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত দুর্নীতি শিকড়। আবার সেই একই কাণ্ড, আবার সেই চাকরি চুরি, আবার সেই ভালো রেজাল্ট করা যারা তাদেরকে বঞ্চিত করে, যারা অশিক্ষিত, যারা কিছু ব্ল্যাঙ্ক খাতা দিয়ে, হ্যাঁ, এসছে, যারা 7 পাস ভুয়ো সাদা খাতা জমা দিয়েছে, তাদের সব কি মানে 30-40 পেয়েছে বা কোনো মতে পাস করেছে, তাদের সব যোগ্যতা না থাকলেও তাদেরকে, যেহেতু তারা পার্টির মেম্বার, চটি চাটা, তাদেরকে আগে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে আবার সেই একই ঘটনা চলছে। আর ভাই, ফর্ম যত লাখ লাখ ফর্ম ফিল আপ করেছে, তার যদি লাখ লাখ ফর্ম ফিল আপের যে টাকাটা উঠেছে সেটা তো কত হাজার কোটি টাকা হয়ে যায়। সেই টাকাটা কোথায় গেল? ডিস্ট্রিবিউট হয়েছে নিজেদের মধ্যে তো, এবার টপ থেকে বটম পর্যন্ত ওদের পুরো ঠকানো হলো। ভালো ভালো রেজাল্ট করে সব এখন আন্দোলন করছে রাজভবনের সামনে, এই সামনে পুলিশ দলদাসে লেলিয়ে খেলাচ্ছে, মারছে শিক্ষিত ছেলেমেয়েদের, যেন জীবনের কোনো ভ্যালু নেই ওদের। একেই তো মরার ওপর খানার ঘামাচ্ছে, নড়ে চড়ে না, জানে নড়বেও না চড়বেও না, কিছুদিন আন্দোলন করবে, হাওয়া করে চেঁচাবে, পুলিশ দিয়ে চ্যাংদোলা করে করে ভ্যানে তুলবে, হ্যাঁ, ব্যাস হয়ে গেল। কী আছে, আরামে বড় পুলিশ প্রোটেকশান নিয়ে বড় বড় বাতালা মেরে বেড়াবে যুবরাজ হয়ে বসে থাকবে সব। ওয়েল প্রোটেকশানের মধ্যে থাকবে, আরামসে শুয়ে থাকবে। চল যাও, ওদের মারো, লাঠিচার্জ করো, তোলো, মারো, তো সালাদের মারো, ঠকাবো আমরা। এডুকেটেড তো কী হয়েছে, ঠকাবো, ওদের মাথা নাচ করবো। গুন্ডার আমার হাতের মুঠোয়, ওই তো 2000, 1000, 10,000 ভিক্ষা দিয়ে, ভাতা ভিক্ষা দিয়ে ওদের হাতে মুঠোয় করে রেখেছি। দেশের ভবিষ্যৎ, শিক্ষার ভবিষ্যৎ, আসল মেরুদণ্ডটা ভেঙে রেখে দিয়েছি। কী করবে? এমনি এমনি চীন, জাপান, এরা রাশিয়ারা সব এত উন্নত করছে, সব বিদেশগুলো এত উন্নতি করছে, ওয়েস্ট বেঙ্গলে কোনো দিক দিয়ে এগোচ্ছে না ভাই। সমস্ত রাজ্যগুলো কীভাবে উঠে যাচ্ছে, সবাই কোনো এডুকেশনকে গুরুত্ব দিচ্ছে, এডুকেটেড শিক্ষা যারা যোগ্য তাদেরকে গুরুত্ব দিচ্ছে। যোগ্যদের যোগ্য আসন না দিয়ে অযোগ্যদের যোগ্য আসনে বসালে তো করাপশন থাকবেই। তাদের কী মানসিকতা আছে? হ্যাঁ, আমারও ভাব অন্যায় করতে পারে, একবার নিজেদের খুব বড় হনু মনে করে, বাস লাখ টাকার মাল কামিয়ে নিয়েছি, কোটি টাকা কামিয়ে নিয়েছি, অন্যায় করে দুর্নীতি করে, টাকা থাকবে। হ্যাঁ, একদিন না একদিন ফাঁসা মানে নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করে মরে যায়। যে একটু বেশি বড় হয়ে যায় তাকে নিচে ছোটরা মেরে ফেলে, কদিন বাদে খুন হয়, এসব চলছে। ওপরের টপনের যারা বসে আছে একবার ওপরে শীর্ষ নেতৃত্ব, তারা তো আরামসে এদের খেলিয়ে যাচ্ছে, খেলিয়ে জীবন কাটিয়ে যাচ্ছে বছরের পর বছর। হ্যাঁ, একটু আধটু কিছু করে দিচ্ছে, ব্যাস তাতেই খুশি, সবাই ল্যাজ নেড়ে 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 চালাচ্ছে। মানে সেই মনে হয় যে কুকুরের মুখ থেকেই খাবার ছিনিয়ে নিয়ে মুঠো করে পরে কুকুরকে খেতে দেওয়ার মতো। কুকুর খুশি, আরে বাস মালিক আমায় কত ভালোবাসছে। হ্যাঁ, বুঝতে পারছে না যে ওরই মুখের খাবার কেড়ে নিয়ে ওকেই খাওয়ানো হচ্ছে।
গাধা বানিয়ে রেখেছে, এত বোকা বানিয়ে রেখেছে মানুষকে না। দেখো এডুকেটেড ছেলে মেয়েগুলো কীরকম মার খাচ্ছে বসে বসে। ভালো রেজাল্ট করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তাদেরকে আবার বঞ্চিত করছে। মানে শুধরাবে না। জালিয়াতি তো রক্তে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আছে। জালিয়াতি, ছ্যাঁচড়ামো, শয়তানি, চুরি, জোচ্চুরি ডিএনএ স্ট্রাকচারে ঢুকে গেছে এদের। কোনোদিনও শুধরাবে না। এর বড় ধরনের কিছু একটা না হলে কিছুতেই শুধরাবে না। আর বড় ধরনের আন্দোলন করবে কী করে? সেন্ট্রালি জোরদার নয়। যোগী রাজ হতো, যোগী গভর্নমেন্ট হতো, তাহলে তো মাহবান করে ছেড়ে দিত এদেরকে একেবারে। আসল তার পর্যন্ত আসল কোনো সুপ্রিম কোর্টের কোনো কপিল সিব্বলকে দিয়ে রক্ষা কবচ নিয়েও বাঁচতে পারতো না আসল মাথা। হ্যাঁ, বছরের পর বছর আমাদের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা খরচা করে আইনের ফাঁক ফোকর দিয়ে রক্ষা কবচ, এই কবচ সেই কবচ নিয়ে তারপরে সিবিআই লোকেদের এদের টাকা খাই সব করে নিয়ে সমস্ত অন্যায়, জালিয়াতি, জোচ্চুরি, 2 নম্বরি সব তামাদি প্রথম ওঠে সব খবর। তারপরে এমন সব প্রমাণ লোপাট করে যায়, এবার কোনো কিছু প্রমাণই পায় না এদের, ছেড়ে দেয়। তারপরে মানে গ্রাসরুট লেভেল থেকে তো প্রমাণ লোপাট হয় না, পাবে কোথা থেকে? কিছু না কিছু বাহানা মেরে দেয়, এখান থেকে টাকা এসেছিলো, ওখান থেকে এসেছিলো। আমার বাড়িতে তো টাকা পাওয়া যায়নি, আমার বান্ধবীর বাড়িতে পাওয়া গেছে। মানে তো বান্ধবী কার বান্ধবী? নিজের বাড়িতে রাখিস তুই, বান্ধবী মেয়ে পাঠানো সব নোংরা জাত, সব নোংরা মানসিকতা নিয়ে মেয়ের বয়সে সব ওদেরকে বান্ধবী বানিয়েছে। বান্ধবী সবার 2টো বউ থাকতে পারে। হ্যাঁ, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারে না? তোর বয়স কী রে বুড়ো? সেটা তাহলে নোংরা মানসিকতা, এবারে ক্যারেক্টারলেস সব। এরা এদের পেছনে আমার সব কুত্তার মতো লেলা। মানে ও বাবা, কত বিরাট বড় ব্যক্তিত্ব ফিরে এসছে, কত উন্নত মানসিকতার ব্যক্তিত্ব ফিরে এসছে। এবারে সব চোর ছ্যাঁচোর জালিয়াতি, চাকরি বিক্রি করে এদেরই ভবিষ্যৎ নষ্ট করে রেখেছে। মানে বুঝতেই পারছে না এদের যে ছেলেপুলেরা একটা 7 পাস একটা টিচারের কাছে পড়ছে, লাস্টে চটি চাটাই হয়ে জীবন কাটবে। কতদিনের ওপর ভাতা ভিক্ষা করে, কতদিন এদের ওপর নির্ভর করবে? নিজেদের মধ্যে খেয়ে করছে একটা দলে। আজকাল তো দেখা যাচ্ছে যে একই পার্টির লোকেদের বেশি মারছে, বিপরীত পার্টির লোকেদের সাথে হচ্ছেই না। নিজেদের পাড়া ঝামেলা হবে। সেদিন দেখলাম একটা হসপিটালে গেছি, দেখি নিজেদের পার্টির মধ্যে খেয়ে করে ছেলেটা আবার পুলিশের হাত ধরে যেতে বলছে। অন্য পার্টি মারতো তাহলে বুঝতাম, আমারই দলের লোকেদের আমাদেরই মারলো। হ্যাঁ, তো হবেই, এটা আলটিমেটলি এই পরিণতি হবে। শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে যায়, সমস্ত স্ট্রাকচার যদি ভেঙে যায়, সমস্ত কিছু যদি জালিয়াতিতে, গুন্ডামিতে, তোলাবাজিতে, গায়ের জড়ি, কাটমানিতে সব ভর্তি হয়ে যায়, প্রশাসনিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে, হবেই। নিজেদের মধ্যে খেয়ে মরবে। আসল লোক তো বেঁচে থাকছে, আরামসে 800 কোটি টাকার বাড়িতে বসে আছে। 12 পাস হয়, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে বড় করে আমাদেরই ট্যাক্সের টাকা নিয়ে ফুর্তি মেরে নিজেদের একেবারে টপে তুলে নিয়ে হাই লাইফ লিড করছে। আবার 5,000 কোটি 10,000 কোটি টাকা করে ঝাড়ছে, সব কোনো মানে হয়? আর এখানে দেখো শিক্ষিত বেকার জীবন, এডুকেটেড যারা যোগ্য এইসব র্যাঙ্কে বসার জন্য, যেখানে অশিক্ষিতরা জালিয়াতগুলো বসেছে সেই র্যাঙ্কে, ওদের পায়ের নখের যোগ্য নয় এরা, শিক্ষিত এত শিক্ষিত এরা, তাদেরকে বসে লাঠি চার্জ খেতে হচ্ছে। বাহ রে বাহ, কী সমাজ! এরা আবার জাপানের মতো উন্নতি করবে, চীনের মতো উন্নতি করবে? কোনোদিন হবে না। এই পরিকাঠামো থাকলে কিচ্ছুতেই হবে না। নিয়ে টপ টু বটম জালিয়াতি তার 2 নম্বরিতে ভর্তি হয়ে গেছে। সব কাটিয়ে উঠতে হবে, বেশি দিন নেই। অনেক হয়েছে, অনেক সহ্য হচ্ছে না, দেয়ালে পিঠ থেকে গেছে সবার। ইয়ার কি হচ্ছে নাকি এটা? ভাঁতামো চ্যাংড়ামো হচ্ছে, গায়ের জড়ি চলছে একেবারে, গায়ের জড়ি একবার আলটিমেট লেভেল। মানুষের তো ধৈর্য সীমা ভাই। টিচাররা সুইসাইড করছে, স্ট্রোক হচ্ছে, হ্যাঁ, অনীহা মানসিক যন্ত্রণায় কাটছে যে আমি এত এডুকেটেড হয়ে, এত সুন্দর যোগ্যতা পেয়েও আমি কিছু করতে পারছি না। কোর্ট তো ক্যান্সেল করবেই, কোর্ট তো প্রপার ক্লুই পাচ্ছে না। যোগ্য অযোগ্য বিচার ঠিকমতো করতেই পারলো না, ঠিকমতো ক্লুই দিতে পারলো না। দেবে না কী করে? মিশিয়ে একবার করে দিয়েছে, কোনো কিছু প্রপারলি হলোই না। এমন সুন্দর এত ভালো মতো প্রথম থেকে গ্রাসরুট লেভেলে অনেক বছরের পর বছর ধরে জালিয়াতি করেই গেছে। যা বা ধরা পড়লো, হ্যাঁ, তা আবার ছাড়াও পেরে গেল আইনের ফাঁক ফোকর দিয়ে। যে ছেড়ে দেয় কেন আমি বুঝি না। কোনো আসল রাঘব গোয়ালকে ধরার জন্য ছেড়ে দেয়। রাঘব গোয়াল ধরা পড়ছে কোথায়? আরামসে বাতিলাবাজি করে বেড়াচ্ছে, ভার্চুয়াল বৈঠক করছে, সেই করছে, গুন্ডাদের নাচাচ্ছে, বাহিনী তৈরি করছে, সব বাহিনী, চটিচাটা বাহিনী, সব বাহিনী তৈরি হচ্ছে একেবারে। একবারে বড়ো সোলজার আছে, বড়ো রাজা এসছে, তাদের আবার বাহিনী তৈরি হচ্ছে। গুড ফর নাথিং। পশ্চিমবঙ্গের বাইরে কেউ পাত্তা দেয় না, একটা কোথাও নেই, এতে কেউ পাত্তাই দেয় না, কোনো চেনেই না এদেরকে। কে এরা? পশ্চিমবঙ্গের বাইরে এদের কোনো যোগ্যতা নেই।
একটা পা পশ্চিমবঙ্গের এক পা বাইরে ওদের কোনো যোগ্যতা নেই, কোথাও কোনো আসন ফাসন পায় না, কোনো সিট জিততে পারে না। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের মধ্যে গ্রাসরুট লেভেল থেকে আসল দুর্বলতাটা পেয়ে বসেছে নিম্ন মধ্যবিত্ত মানসিকতাটা কি বুঝে গেছে। এরা ভাতাতে খুশি, এরা অল্পতেই খুশি, হ্যাঁ, এদেরকে যেভাবে খুশি বোকা বানানো যায়। হ্যাঁ, রাস্তা তৈরি হচ্ছে না দিনের পর দিন, এই তো কালকেই পয়সা আসছে, এই কালকেই হয়ে যাবে, এই নেক্সট মান্থেই হয়ে যাবে, পরে করতে করতে বছর পর বছর কাটিয়ে দেয়। হ্যাঁ, ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি এমনি এমনি নড়তে নড়তে যাচ্ছে, সব গাড়ির ডেপ্রিসিয়েশন হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোকে মরছে, ওদের কি এসে যাচ্ছে। আমাদের তো ওই রাস্তার টাকা নিয়ে আমি কোটি টাকার প্রপার্টি বানিয়ে নিয়েছি, রাস্তার টাকা যেটা এসেছিলো সেন্ট্রাল থেকে, হিসাব দিতে পারে না সেন্ট্রালকে, সেন্ট্রাল থেকে টাকা চায় মুরগি মতো, কোনো লিগাল স্টেপ নিতে পারে না, সাহস নেই। সাহস আসবে কোথা থেকে, রিভার্স স্টেপ নেবে কোথা থেকে, চুরি করে গেছে যখন হিসাব চেপে দেবে কোথা থেকে। নিজেদের মধ্যে সব ডিস্ট্রিবিউটেড খেলা মেলা উৎসব মৎসব, হ্যাঁ, মদ মাংস, দুদিন অন্তর পাড়াতে ফাংশন, হ্যাঁ, এসবেতে খরচা করেছে, মজিয়ে রেখেছে, বোকা চোদা বানিয়ে বোকা হাদা বানিয়ে রেখে দিয়েছে পাবলিককে। হ্যাঁ, আসল জায়গাটাই তো নিয়ে নিয়েছে। উন্নয়ন মানে বুঝবে কী করে কাকে উন্নতি বলে, মানুষকে বুঝতেই দিচ্ছে না তো উন্নতি কাকে বলে। হ্যাঁ, একটু যদি অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, মানুষকে ভাঁওতাবাজি করে বোকা বানিয়ে এমন এমন ছোটো ছোটো বানিয়েছে যাদের আসল সব কিছু দেখতে পাচ্ছে চোখের সামনে, তাও কিছু করার নেই। কালকে রাত থেকে ঘরে চুলা জ্বলবে না আজকে বিরোধিতা করলে, মেরেই ফেলে দেয় একেবারে। নিজেদের লোকেদের বেশি মারে ওরা, নিজেদের পার্টির মধ্যে একটু মাথায় এদিক ওদিক করলে ব্যাস শেষ, মেরে ফেলে, নয় বঞ্চিত করে, না নানা রকম মানসিক চাপ সৃষ্টি করে, ভয় দেখায়। এতদিন তো বসে বসে রোহিঙ্গাদের আর তার কাছে পর্যন্ত বাংলাদেশের ভোট নিয়ে 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 জিতছিল ভুয়ো ভোটে। লোক কবে মারা গেছে তার ভোট জমা পড়ে যাচ্ছে, আমার তো ভোট জিতেই দিতে যেতে হলো না, আমাকে ভোট জমা পড়ে গেল, ভোট পড়ে গেল, আপনার ভোট পাড়া দেওয়া হয়ে গেছে। মানে কী জালিয়াতি চলছে এগুলো, কী ধরনের, এটা কি ডেমোক্রেসি? হ্যাঁ, ডেমোক্রেসির একবারে মাহবান করে রেখে দিয়েছে কেন একেবারে। একটা পার্টিকে যদি বছরের পর বছর তোমরা জেতাও ভাতা ভিক্ষার জন্য, তো হবেই, করবেই না, বোঝো এবার ঠেলা। সমস্ত একবারে গিয়ে বসে বসে লাঠিচার্জ খাচ্ছে ভালো ভালো ছেলেমেয়েরা, এডুকেটেড ছেলেমেয়েরা, শিক্ষাগত যোগ্যতা ছেলেমেয়েরা, কোথায় অশিক্ষিত মূর্খ জালিয়াত চোর চিটিংবাজগুলো রাজ করছে ওদের ওপর, যুবরা এসে এসে বসে আছে সব। না বোঝো, সহ্য করো, সহ্য করতে বাধ্য তোমরা, লাঠিচার্জ খেতে বাধ্য, কিছু করার নেই, কিচ্ছু করতে পারবে না, কোনো দমই নেই। আসল জায়গায় বসে আছে ওরা, নামাতে পারবে, ক্ষমতা আছে, কিছু ক্ষমতা নেই। তাহলে সব নেপাল হয়ে যেত, তাহলে সব বাংলাদেশ হয়ে যেত, অত সহজ নয়। হ্যাঁ, প্রশাসন ব্যবস্থাটাকে সুন্দরভাবে গুন্ডার মতো কাজে লাগাচ্ছে এদেরকে দমাবার জন্য। ভালো লোকেদের দমানো সহজ, এরা এডুকেটেড, এরা তো নোংরা মন নিচে নামতে পারবে না, এরা তো হট করে খুন করতে পারবে, হট করে কোনো পলিটিক্যাল লিডারকে গুলি করে মেরে দিতে পারবে না, ছুরি চালিয়ে দিতে পারবে পলিটিক্যাল লিডারের ওপর। 3000 সিকিউরিটি গার্ড নিয়ে বেরো, তাকে দূর থেকে গুলি করে মেরে ফেলতে পারবে স্নাইপার মতো, পারবে? করতে পারবে না, জানে করতে পারবে না, এডুকেটেড। এরা এদিকে ভয় পায়, ওদের তো লাঠিচার্জ খেয়ে কোমর ভেঙে বসে থাকবে বিছানায় বছরের পর বছর, কান্নাকাটি করবে, কেউ করুণা দয়া মায়া সব কেউ কারো তার ধারে না, সব যে নিয়ে এসে প্রবলেম নিয়ে ব্যস্ত, শুধু আহা উ করবে। হারে এডুকেটেড সমাজ, শিক্ষা সমাজ, যেমন আমি বলছি এডুকেশন সমাজ, শিক্ষা সমাজটাকে ভেঙে দিচ্ছে, দেশের ভবিষ্যৎ নষ্ট করছে। হ্যাঁ, নিজেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, ভবিষ্যৎ তৈরি করছে, এদের টাকা থাকবেও না। হঠাৎ এড়িয়ে এসে সব কি, যখন আসল হেরে যাবে ইলেকশনে, একটা না পাশে কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। সব যতই এসে দুবাইরে কোণে খামারে ব্যাংকক যেখানে যত প্রপার্টি আছে সব ফ্রিজড হয়ে যাবে, দেশের বাইরেই পা রাখতে পারবে না। ভেবে বসেছে একবারে, গ্রাসরুট লেভেল থেকে সবাইকে লেলাচ্ছে, তোকে এত টাকা দেওয়া, ভাই তুই তো 1000 কোটি টাকা মালিক, প্রত্যেকে 1 কোটি টাকা করে দিতে পারবি? দেখি দম আছে তো, ডেলি 5,000-6,000 কোটি টাকা করে দুর্নীতি করে কামাস, তো প্রত্যেকে দে 1 কোটি টাকা করে দে, যারা জীবন দিচ্ছে তোদের জন্য, সব গুন্ডাগুলোকে দে 1 কোটি টাকা করে, দম আছে? যুবরাজের মানুষ হলো ভাই, ছোটো লোক কোথাকার, মূর্খ। এডুকেটেড হচ্ছে, শিক্ষিত সমাজকে এবার বরবাদ করে রেখে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা ভালো ভালো সব দিন রাত জেগে গরিবের বাচ্চারা পড়াশোনা করছে, জমি বাড়ি বিক্রি করে বাবা মা পড়িয়েছে সব। হ্যাঁ, কত সুন্দর সুন্দর মাঠ, কত মেধা, কত লজিক্যাল টেস্ট দিতে হয়, কত নলেজ রাখতে হয় একটা পরীক্ষা দিতে হলে, কত পড়াশোনা করতে, কত অধ্যাপনা করতে হয়। এরা ছেলে চুরি করে চামারি করে বুদ্ধি খাটিয়ে, নোংরাম বুদ্ধি খাটিয়ে সব এদের ওপর মাথার উপর নাচছে বসে বসে, সমাজের হোক চুস্তারে চলে গেছে। এদের একটা গাড়ি গেলে 10টা পুলিশ কুত্তার মতো এবার দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে, বাবা কত বড় একজন যাচ্ছেন, বড় চোর, এবারে হাজার হাজার পুলিশ প্রোটেকশান দিচ্ছে এদেরকে, চোরদের।
আর সাধারণ যারা এডুকেটেড, যারা শিক্ষিত, যারা ভালো, যারা ওদেরই ছেলেমেয়েদের গড়বে, সমাজ গড়বে, তাদেরকে ধরে ধরে মারছে। কী অদ্ভুত পরিস্থিতি! এইটাই তো চাইছিল ডিপ স্টেট, এগুলোই তো চাইছিল বাইরের শত্রুরা। বাইরের শত্রুরা এমনি এমনি এত মাথা ছেড়ে দিয়ে উঠছে ইন্ডিয়াতে। এইসব জানে আসল জায়গাটা, কোন জায়গাটা দুর্বলতা। হ্যাঁ, মুখের উপর হাজার হাজার কোটি টাকা ছুড়ে দাও, তারপর দেখবে না সব কে কার। এডুকেশান সিস্টেম দুর্বল করে রাখছে, সাথে সাথে সব পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে এডুকেশান, ব্রেন ড্রেন হচ্ছে অন্যান্য রাজ্যে। এমনকি লেবার, যারা স্কিল্ড লেবার, তারা কেউ থাকছে না পশ্চিমবঙ্গে। বউ বাচ্চারা পড়ে রয়েছে, সব মা বুড়ো মা বাবারা পড়ে রয়েছে, সব চলে যাচ্ছে বাইরে, সমর্থন করছে ধর্মের ভিত্তিতে। এই ভিত্তিতে এরাই বেশি নাচা ধর্মের ভিত্তিতে। কে বলেছে বিজেপি নাচা? সব নাচা এরাই বেশি ধর্মের ভিত্তিতে ভেদভাব তৈরি করে। হ্যাঁ, হিন্দুদের সাথে হিন্দুদের মতো, মুসলিমদের সাথে মুসলিমরা দুর্গা প্রতিমার উদ্বোধন করতে যাচ্ছে মুসলিমদের মতো অ্যাটে আড়ে। হ্যাঁ, ওদেরকে যাতে ওরা যাতে বুঝতে না পারে, আরে বাবা ওই তো আমাদের না কি হয় অনেক কথা বলে, ওই তো হিন্দুদের মণ্ডপ উদ্বোধন করতে যাচ্ছে। দুমুখো সাপ না ভাবে, ওই দুমুখো সাপ সে বেজে যাচ্ছে হিন্দুদের মন্দির উদ্বোধন করতে, অ্যাটায়ার করছে মুসলিমদের। মানে সব কিছু ছকবাজি জ্বালিয়ে সবাই বুঝতে পারছে, বুঝতে পেরেও তেলাচ্ছে বসে বসে পেট চালাবার জন্যে, নিজের ভবিষ্যৎ ডুম করছে বসে বসে। দেখো এডুকেটেড টিচাররা মার খাচ্ছে, খুব ভালো লাগছে। ওদের কি এসেছে, আমাদের কি এসে যাচ্ছে? এডুকেটেড টিচাররা যাচ্ছে, ওদের গায়ে জ্বালাত হচ্ছে, রক্ত জ্বালাত হচ্ছে। ভাই আমরা এত ভালো রেজাল্ট পেলাম, 70-তে 70 পেলাম, 70 ফুল মার্কস পেলাম, এত ভালো মার্কস পেলাম, আমাদের কোনো ইন্টারভিউ কল আসছে না? যারা ফেলুরাম, যারা সব চটি চাটা মূর্খ অশিক্ষিত, তারা সব কল পাচ্ছে। আর যারা মূর্খ অশিক্ষিত তারাও ভাবছে আরে সালা একটুখানি চটি চেটে একটুখানি ভালো তো গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাচ্ছি। মানে কতটুকু স্টেবল? আজকে 32,000, 40,000, 50,000 সব জব লস হচ্ছে কেন? ভুয়ো জব, জালিয়াতি করে জব পাওয়া থাকে নাকি? ভালোর সাথে খারাপের সাথে ভালোরাও চলে যাচ্ছে। তারপর তাদের পাশে এসে দাঁড়াচ্ছে, ভুয়োদের পাশে এসে তাদের প্রোটেকশান দেওয়ার জন্যে। এই কোর্টে কেস, আমাদেরই টাকা নিয়ে বসে সুপ্রিম কোর্ট, এই কোর্ট সেই কোর্টে হেরেও যায়, কোনো ভ্যালিড লজিক নেই না। জালিয়াতি তো করে লজিক থাকে নাকি? জালিয়াতির পিছনে কোনো লজিক থাকে? যখন কোশ্চেন করবে এইটা কী করে হলো, ওটা কী করে হলো, জবাব দিতে পারে না জবাব দিতে। যত বড় উকিল হোক, কোথা থেকে জবাব দেবে? এটা ওটা খেলিয়ে ফেলি ওখানে চলে না। কথার ওপরে কথা পৃষ্ঠে কথা, টাইমের পর টাইম নিয়ে যাচ্ছে। সময় কিনতে তো ওস্তাদ, আমাদেরই টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে বড় বড় উকিল লাগিয়ে সময় কেনে কোর্ট থেকে সময় কিনতে কতটুকু লাগে? অনেক টাকা লাগে। কোটি টাকা দিলে বেশ হয়ে গেল, সময় কেনা গেল, কেস ঝুলে থাকলো। যা ক্ষতি হচ্ছে নর্মাল লোকেদের, কমন পিপলদের হচ্ছে, এডুকেটেড ছেলে মেয়েদের হচ্ছে, যোগ্য ছেলে মেয়েদের হচ্ছে। সাথে সাথে পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যাচ্ছে সব নোংরা ছোটো লোক, জালিয়াত, তারপরে টেররিস্ট, জিহাদিস ভর্তি হয়ে রয়েছে সব, একেবারে কোনে খামারে ভর্তি। না আছে মানসিকতা, ছ্যাবলামো, ছ্যাঁচড়ামো। হ্যাঁ, জালিয়াতি করতে পারে কত খুশি, চুরি করতে পারে কত খুশি, লোক ঠকাতে পারে কত খুশি। এটা কোথাও কেউ জমি কিনছে, বাড়ি কিনছে, তার থেকে টাকা নিয়ে গাড়ি করে, হ্যাঁ, ক্লাবের নাম করে, এই করে সেই করে, তারপর ডিস্ট্রিবিউট হয় টাকাগুলো। এইভাবে চলছে। মানে এর আসল ব্যাপারটাই বুঝছে না ভাই, এটা তো স্টেবল ইনকাম নয়। তোদের স্টেবল ইনকাম হলে ভালো একটা জব পাওয়া, তোদের স্টেবল ইনকাম হলেও তোদের অর্থনৈতিক উন্নয়ন, রাজ্যের উন্নয়ন। আসল দুর্বলতাটা বুঝে নিয়েছে মানুষের, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে গ্রাসরুট লেভেল থেকে একবার জালিয়াতি করে টিকে রয়েছে। বাজে ফিল হয়, ভীষণ বাজে ফিল হয়, রক্ত জ্বলে ওঠে যখন থেকে এডুকেটেড যোগ্যতা, যাদের যোগ্যতা আছে তারা লাঞ্ছিত হচ্ছে, আর যারা অযোগ্য তারা টপে উঠে বসে সব বিরাট বড় বড় হনু হয়েছে যে হ্যাঁ প্রাইস ডিস্ট্রিবিউশন, এখানে ফিতে কাটা ওখানে ফিতে কাটা করে বেড়াচ্ছে। মূর্খর কোনো নলেজই নেই, মূর্খতা, এত মূর্খতা যে বেরিয়ে আসে একেবারে পাবলিকলি। হ্যাঁ, না জানে হিস্ট্রি, না জানে জিওগ্রাফি, না জানে কিছু জানে না ম্যাথস জানে। শিক্ষাগত যোগ্যতা কথা থেকে বেরোয় মানুষের অ্যাটিচিউড, মানুষের কথা থেকে মানুষের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ পায়। সেখানে তো এবার ট্রোল হতে আবার রেগেও যায়। এত মোটা চামড়া হয়ে গেছে এদের, ট্রোলিং কিছু এসে যায় না এদের তো মাসে 1,000 করে 2,000 করে ঢুকে যাচ্ছে না, লুটে নিতে পারছে। হ্যাঁ, পুরো ওয়েস্ট বেঙ্গলকে ব্যাস ওদের ট্রোলিং করলে তাদের কী হয়েছে? মোটা চামড়া, মাংস ভাতটা খেতে পাচ্ছি, হাইলাইট টু লিড করতে পারছি। ভাই এইরকম করে হয় না, এরকম করে চলে না। নেপালে এরকম করেছিল, হ্যাঁ, বাংলাদেশে এরকম চলতো কিছু টু সাম এক্সটেন্ট। যে দেশে এরকম একটা জায়গাতে স্যাচুরেটিং পয়েন্টে চলে আসে না, যেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, হাজার লাঠিচার্জ, গুলিচার্জ, হ্যাঁ, বড় বড় উঁচু বাউন্ডারি করে সমস্ত আন্দোলন দমিয়ে
হ্যাঁ, ওয়াটার গান মেরে আন্দোলন দামিয়ে করে সেই করে হয় না, বেশি দিন চলতে পারে না। যারা করছে তারা নিজেরা বুঝছে না যে অন্যায় করছে, অন্যায়কে সাপোর্ট করছে। যারা লাঠিচার্জ করছে তারা বুঝছে না, যাদের লাঠিচার্জ করে তারা এডুকেটেড, তারা যোগ্যতা, নিজেদের যোগ্যতার ভিত্তিতে সমস্ত কিছু পেয়েছিল, তারা বঞ্চিত হচ্ছে, তাদেরকে ঠকানো হচ্ছে, তাদের উপর আমরা লাঠিচার্জ করছি। পাপ হচ্ছে না, তাদের বউ বাচ্চা নেই বাড়িতে, লোক কি বলে আসবে কাউকে? হ্যাঁ, বাপ মায়ের পাপে সব বাচ্চারা ভোগে বসে বসে জঘন্যভাবে। আর কে তা আসল না, হনুটা তো বেঁচে যাচ্ছে না, আসলে হনুরা তো বেঁচে থাকছে, যাদের ওরা লেজ নাচছে কুত্তার মতো এবারে ভালো মানুষদের ওপর অত্যাচার করছে, এডুকেটেড সমাজকে ধ্বংস করছে। ভাই শিক্ষাগত যোগ্যতা আছে, হ্যাঁ, ইয়াং ব্লাড জেনজি, এদেরকে ঠকাবার সাহস পাচ্ছে, কতদূর স্পর্ধা বেড়ে গেছে বোঝো। এদের উপর লাঠিচার্জ করার সাহস পাচ্ছে কি, কতদূর স্পর্ধা বেড়ে গেছে বোঝো। মাথায় চাড়া দিয়ে তাড়া দিল, এমন গ্যাস লেভেলে ক্লাব এতে পয়সা দিয়ে তো ধরে গেছে এদের। হ্যাঁ, এগুলোকে ভাঁতা মেরে মেরে চালাকি করে করে বুদ্ধি করে করে তো দিনের পর দিন চালিয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো মানুষ হয়ে থাকে, সামনে থেকে আর ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এমন কথা বলে যেন কত ভালো মানুষ, ভেতরে যে কী আছে হলাহল এটা বুঝছে না পাবলিক। কারণ শিক্ষার লেভেলটাকে তো নামিয়ে রেখেছে, লজিক লেভেলটাকে তো নামিয়ে রেখেছে, বলে লাভ নেই ভাই। আমি যা দেখছি, আর আমরা দেখছি না, খুব খারাপ লাগছে আমাদের, খুব খারাপ লাগছে। শুধু আন্দোলনের পর আন্দোলন হচ্ছে, কিছু কাজের কাজ হচ্ছে না। এই কদিন মধ্যে আবার মেরে ধরে আন্দোলন দাবিয়ে দেবে, 10টা ছেলে মরবে, কয়েকজন হসপিটাল হবে, পঙ্গু বিকলাঙ্গ হয়ে পড়ে থাকবে। হ্যাঁ, এডুকেটেড সমাজ, শিক্ষা করলো, এই করলো, সব দিক দিয়ে মেরে রাখছে। তারপরে সুইসাইড করবে, তারপরে ফ্রাস্ট্রেশনে ভুগবে, ডিপ্রেশনে ভুগবে, পাগলা ঘুরে বেড়াবে, এবং ওনারা বেশ মহলে বসে থাকবে, শুয়ে থাকবে আরামসে। এদেরকে আবার হ্যাপি বার্থডে উইশ করবে সব চটি চাটারা, মানে যাতে পেট চলে এদেরকে তালিয়ে। হ্যাঁ, এদেরও বউ বাচ্চা আছে, এদেরও আছে, ভাবা যায় কত ভালো মানুষ এসে থাকে। এদিকে আসল জায়গাটা কীভাবে টর্চার করছে, কীভাবে দুর্নীতি করছে, দুর্নীতির অ্যাক্সেস আলটিমেট লেভেল একেবারে। সহ্য করতে করতে সব দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কত সহ্য করবে মানুষ? সহ্য করেই চলেছে, এরা এদের খেলেই চলেছে, দোকান চালিয়ে যাচ্ছে। আর্ধেক ভুয়ো ভোট উড়ে গেছে, এবার তো একবার হারার পর তো উদম কালে নিয়ে হবে পাবলিক, অন্য দোলাই খাবে, পাড়ায় চাপ্পা করে বেঁধে মারবে সবাই পাবলিক এখানে 2026-এ হেরে গেলে। এখানে পাগলা কুড়ার মতো একবারে উঠেছে, সবাইকে লেলি দিচ্ছে, একে বিধান দিচ্ছে, হাত ভাঙবে, পা ভাঙবে, এখানে দরজা বন্ধ করে রাখবে, ভোট দিতে দেবে না, যেটা করেছে আগে করে এসছে, ভাবছে এবারেও হবে। সত্যি মানে কোনো মানে হয় না। আমরা এদের পেছনে পাবলিক দাঁড়ায়ও, এদের কথাও শোনে, এদের চটিও চাটে, এদের মাথায় তুলে রাখে। ভাই তোরা যেমন হাজার কোটি টাকা মালিক হচ্ছে, এদের কোটিপতি করে দেয়, ব্যাপারটা প্রপারলি ডিস্ট্রিবিউট হোক টাকাটা। 2-10 টাকা দিয়ে কী হবে, 2-10 হাজার দিয়েও বা কী হবে? তুই যখন 5,000 কোটি টাকা ডেলি কামাচ্ছিস, তোকে ওদেরকে 1,000 কোটির 1 কোটি 2 কোটি করে দে পার হেড। তোদের যে জীবন দিচ্ছে, তো চটি চেটে বেড়াচ্ছে, করে চটি চাটছে একেবারে। যা বলছিস তাই মেনে নিচ্ছে, নাচছে চিচিং করে, একটুখানি 1,000-2,000 ছুড়ে দিলাম মুখের ওপরে, সস্তায় পেয়ে গেছিস ওদেরকে। মদ মাংস দিয়ে ভরিয়ে রেখেছে, মদ ছাড়া চলে না ওদের রাত্রি, মেয়ে ছেলেদের দেওয়ার জন্য এবারে পাগল। কিছু কিছু মহিলাও আছে ভাই, একেবারে আলটিমেট লেভেলে ভুল ভাল বকে যায়, সমস্ত কথা যুক্তিহীন, সমস্ত বুঝতে পারছে অন্যায়, বুঝতে পারছে না যে এডুকেটেড যারা ভালো যোগ্য চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তারা ওখানে নিপীড়িত হচ্ছে, তাদের ঠকানো হচ্ছে, বুঝতে পারছে না। এই যোগ্য টিচাররা টিচারি করবে না, যেটা জালি টিচাররা টিচারি করে, কাদের ছেলেমেয়েরা পড়বে? তোদের তো ছেলেমেয়েরা ওদের কাছে পড়তে যাবে, কী শিখবে? টিচারটাও জীবন কাটাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না প্রপারলি, নাকি ভুয়ো ডাক্তার ভুয়ো ইঞ্জিনিয়ার হবে, বিদেশে চাকরি পাবে না, ভালো ভালো জায়গায় চাকরি পাবে। এটা পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত থাকবে, ওই জন্য পশ্চিমবঙ্গে আলাদা দেশ করার চেষ্টা করছে, ছাই হবে। ভারতের একটা অঙ্গরাজ্য, অত সহজ নাকি? মিলিটারি সিস্টেম, ইন্টেলিজেন্সগুলো নেই আমাদের, আলাদা সংবিধান, আলাদা আলাদা। আবার ওয়েস্ট বেঙ্গলের জাতীয় সঙ্গীত, ওয়েস্ট বেঙ্গল আলাদা দেশ, জাতীয় সঙ্গীত হয়। নটাঙ্কিবাজি, সব নোংরামো, একেবারে ছকবাজি, জালিয়াতি, এবারে 2 নম্বরে এবারে দেশদ্রোহিতা আমরা স্পষ্ট বুঝতে পারছি, ফিল করছি, কিছু করার নেই, পেট চলছে সবার, ওই জন্য সব মেনে নিচ্ছে। রাজা উলঙ্গ রাজা সে বলেছিল না, রাজা তোর ড্রেস কোথায়? সবাই বলছে হ্যাঁ কী সুন্দর ড্রেস, উলঙ্গ রাজা হেঁটে চলেছে। একটা বাচ্চা বলে দিয়েছিল যে রাজা তোমার, এ বাবা রাজা তো উলঙ্গ, রাজা তো কোনো ড্রেস নেই, দম আছে তাই বলেছিল।
এলে কোনো দাম নেই, সব সালা নপুংসকের। আচ্ছা, পেট চালানোর জন্যে হাততালি মারে, ভিজরেদের মতো হাততালি মারে বসে বসে, মূর্খের মতো কথা বললেও সেটাতেও হাততালি মারে। বুঝতে পারছে কোনো হাসি পায়, হাসি দম চেপে হাততালি মারে, পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো ফিটফিট করে হাসে, ভুলভাল যখন কথা বলে, নিজেদের দলের লোকেরাই। পেট চালাতে হবে, মাসে তো 1-1.5 কোটি টাকা ঢুকছে। আর গ্রাসরুট লেভেলে যারা খেটে মারে, গুন্ডাগার্দি করে মারে, তাদের ওই 50,000, 10,000, 5,000, একটু মদ, একটু মেছেলে মাংস, ব্যাস হয়ে গেল। মুরগি হয়ে করে রেখে দিয়েছে লিডারগুলো, বড় বড় বাতেলাবাজ। বাট এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, কিছু লাভ নেই। আর যেখানে এডুকেশনের কোনো ভ্যালু নেই, এডুকেটেড ছেলেমেয়েদের কোনো ভ্যালু নেই, লাঠিচার্জ খেতে হয়, পুলিশি কেলানি খেতে হয়, কেলি চ্যাংদোলা করে পিজিন মারে তোলে অপরাধীদের মতো। হ্যাঁ, আর আসল যারা অপরাধী তারা আরামসে তাদের তেলায়, তাদের একটা গাড়ি গেলে সবাই ভিড় করে আটকে রাখে, মানে প্রোটেকশান দেয় আসল অপরাধীগুলোকে, আসল চোরগুলোকে, যাদের আসল কেলানো উচিত, লাঠিচার্জ করা উচিত তাদেরকে। তাদের পেছনে লাইজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ায় এরা প্রশাসন। কী করবে? আসল টপেই তো বসে আছে জালিয়াতিদের সর্দার। কিচ্ছু হবে না সমাজ ব্যবস্থায়। এই তো ওই সামান্য রোজ রোজ লাঠিচার্জ খাবে আর পরে পরে মরবে। এস পার ইয়েস আর নো, গ্রে ম্যাটারে কোনো লাভ নেই, আইদার ব্ল্যাক আর হোয়াইট, এইভাবে চলতে হবে। ঠেকে গেছে দেয়ালে সবার, ইয়েস আর নো, ব্ল্যাক আর হোয়াইট, আইদার তোমরা শুধরাও নইলে যাও, খালাস হও, কোনো ভ্যালু নেই তোমাদের পৃথিবীতে। এখানে যোগ্যরাই থাকবে, যারা সত্যি তারাই থাকবে, যারা অসত্য জ্বালিয়ে তাদের কোনো ভ্যালু নেই, কোনো অধিকার নেই পৃথিবীতে থাকার, গায়ে চুরি করে। সমাজ ব্যবস্থা ছি।